টাইপস অফ মিউটেশনের আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে অন দ্য বেসিস অফ হোয়ার ইট ইজ ওয়াকার মিউটেশন, একটা ছিল ক্রোমোজোমাল আর একটা ছিল জিন মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশনে আবার দুটো ভাগ ছিল, মরফোলজিক্যাল এবং নিউমেরিক্যাল। মরফোলজিক্যালে ছিল ইন্ট্রা মরফোলজিক্যাল এবং ইন্টার মরফোলজিক্যাল। ইন্ট্রা মরফোলজিক্যালের তিনটে ভাগ ছিল আবার, ডিলিশন, ডুপ্লিকেশন অ্যান্ড ইনভার্সন। আর ইন্টার মরফোলজিক্যালের একটি ভাগ ছিল ট্রান্সলোকেশন or reciprocal translocation. Reciprocal translocation is a slight modification of translocation. Then we are coming numerical mutation. Numerical mutation এ যেগুলো আমাদের করতে হবে এখানে এক নম্বর হচ্ছে যে কি ইউপ্লয়েডি, ইউপ্লয়ডি এবং আর একটা আসবে কি অ্যানুপ্লয়েডি, ইউপ্লয়েডি অ্যান্ড অ্যানুপ্লয়েডি। ইউপ্লয়েডি ডেফিনেশন যেটা দেওয়া আছে ইনসেপ্টিভ ওয়ে, যে failure of cytokinesis during telophage division, failure of cytokinesis during telophase cell division result into loss or gain of whole set of chromosome। বা এর আরেকটা সহজ সরল ডেফিনেশন হলো, এটাও লিখতে পারি সহজ সরল ডেফিনেশন, যে ক্রোমোজোম নাম্বার, CH mean ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই এ সেট, ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই এ সেট। আমরা অ্যানুপ্লয়েডিটা একটু পরে আসছি, এখন আমরা ইউপ্লয়েডিটা সম্বন্ধে আলোচনা করছি। এর ডেফিনেশনটা সহজ সরল ডেফিনেশন, ইনসেপ্টিভ ওয়ে দেওয়া হয়েছে, এটা সহজ সরল ডেফিনেশন, ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই সেট। ইউপ্লয়েডি এখনো চলছে এক্সপ্লেনেশন, যে আমরা জানি যে সেট বলতে কি, যেমন ধরো এন মানে তখন বলি দেখি হ্যাপ্লয়েড সেট। হ্যাপ্লয়েড কারা কারা হয়? মেনলি গ্যামেটস। গ্যামেটসের উদাহরণ কি হয়? স্পার্ম অ্যান্ড ওভাম, হ্যাপ্লয়েড। যখন আমরা বলি ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই সেট, এন থেকে হয়ে গেছে তারপর 2n, মানে এটা কি বলি তাহলে এটাকে ডিপ্লয়েড। ডিপ্লয়েড সাধারণত কারা হয় না, স্পার্ম এবং ওভামের মিলনের ফলে কি তৈরি হয়? জাইগোট। জাইগোট ইজ ডিপ্লয়েড। আবার কি ক্রোমোজোম নাম্বার n, 2n, 3n এরকম হচ্ছে, বা 4n, এটা হলো ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড আমরা যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্ল্যান্টে যাই, সেখানে আছে দেখবে এন্ডোস্পার্ম ইজ ট্রিপ্লয়েড, এন্ডোস্পার্ম ইজ ট্রিপ্লয়েড। যেমন একটা এখানে একটা মনে রাখি, যে সেলুলার এন্ডোস্পার্ম and nuclear endosperm.
সেলুলার এন্ডোস্পার্ম এর উদাহরণ হলো, সেলুলার এন্ডোস্পার্মের উদাহরণ হলো কার্নেল অফ কোকোনাট। নারকেলের যে অন্তঃশ্বাস সেটা হচ্ছে কি সেলুলার এন্ডোস্পার্ম, এবং নিউক্লিয়ার এন্ডোস্পার্ম কি না ওয়াটারি পার্ট, H2O আর মানে ওয়াটারি পার্ট বা নারকেলের জল, ওয়াটারি পার্ট অফ কোকোনাট। ওয়াটারি পার্ট, ওয়াটারি H2O আর মানে WATERY, নারকেলের জলটা হচ্ছে কি না নিউক্লিয়ার এন্ডোস্পার্ম। তাহলে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, N 2N 3N, টেট্রাপ্লয়েড, 5N, পেন্টাপ্লয়েড, etc। 6N হেক্সাপ্লয়েড। এগুলো হচ্ছে কি ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই সেট, সেটের পরিবর্তন হচ্ছে। অর্থাৎ একেবারে ধরে নাও কি না N যদি থাকে এরকম 22 প্লাস এক্স, যদি সেট যদি পরিবর্তন হয়ে যায় 2N যখন হবে কি হবে না 22 দুগানে 44 হবে এক্স এক্স। এটা হচ্ছে কি হ্যাপ্লয়েড, এটা ডিপ্লয়েড। যদি বলে দেওয়া হয় N ইকুয়াল টু 22, তাহলে 2N ইকুয়াল টু কত হবে 44, 3N ইকুয়াল টু কী হবে না 22 গুণিত 3 66। তো অনুরূপভাবে 4N ইকুয়াল টু কত হবে নিজেরাই পারবে। তাহলে ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই সেট হলে তাকে বলা হয় ইউপ্লয়েডি। এনসিইআরটি বইয়ে দেওয়া হয়েছে ইউপ্লয়েডি কন্ডিশন ম্যাক্সিমাম ফাউন্ড ইন প্ল্যান্টস। এটা লিখে নাও, ইউপ্লয়েডি কন্ডিশন ম্যাক্সিমাম অবজার্ভড ইন প্ল্যান্টস। এরপরে আমরা আসছি অ্যানিউপ্লয়েডিতে। অ্যানিউপ্লয়েডি ডেফিনেশন এনসিইআরটি বই যেটা দেওয়া হয়েছে সেটা আমরা লিখতে থাকি। এরপরে আসছি আমরা অ্যানিউপ্লয়েডি। ডেফিনেশন এনসিইআরটি বই যেটা দেওয়া হয়েছে যে ফেইলিওর অফ separation of chromatids, failure of separation of chromatids, separation or segregation, failure of separation of chromatids during cell division, CD বলতে কি during cell division result into loss or gain of a ক্রোমোজোম। আগের ডেফিনেশনে ছিল লস অর গেন অফ সেট অফ ক্রোমোজোম, এখানে এ ক্রোমোজোম অর ক্রোমোজোমস, একটি ক্রোমোজোম বা অনেকগুলো ক্রোমোজোমের সংখ্যা কম বেশি হওয়া, সেটা হচ্ছে কি অ্যানিউপ্লয়েডি। এর আরেকটা ডেফিনেশন অনুভাবে ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই +-1 আর +-2। আগের সাথে কম্পেয়ার করো, এখানে ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই ইউপ্লয়েডির ক্ষেত্রে সেট N থেকে 2N, 2N থেকে 3N, 3N থেকে 4N, এখানে ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই +-1, একটা বাড়তে পারে বা একটা কমতে পারে, আবার দুটো বাড়তে পারে বা দুটো কমতেও পারে। এটা হলো অ্যানিউপ্লয়েডি। তো এই কন্ডিশন ম্যাক্সিমাম ফাউন্ড ইন অ্যানিমালস। ইউপ্লয়েডি কন্ডিশন আগেরটা বলেছি ম্যাক্সিমাম ফাউন্ড ইন প্ল্যান্টস,
অ্যানিপ্লয়েডি কন্ডিশন ম্যাক্সিমাম ফাউন্ড ইন অ্যানিম্যালস। নিউমেরিক্যাল মিউটেশনের দুটো ভাগ, অ্যানিপ্লয়েডি, ইউপ্লয়েডি। এবার আমরা অ্যানিপ্লয়েডির আবার ডিটেলসে যাচ্ছি। এখানে অ্যানিপ্লয়েডির ক্লাসিফিকেশন, অ্যানিপ্লয়েডি ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই সেট বলেছি, অর্থাৎ একটা হবে, বা অ্যানিপ্লয়েডির আরেকটা নাম হচ্ছে যে কি হেটেরোপ্লয়েডি, HETERO, হেটেরোপ্লয়েডি, অর্থাৎ একটা হবে হাইপারপ্লয়েডি, একটা হবে কি হাইপোপ্লয়েডি। হাইপারপ্লয়েডি, একটা হবে কি হাইপোপ্লয়েডি। হাইপার মানে বেশি, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার +1 বা +2 হতে পারে, আর হাইপোপ্লয়েডিতে -1 বা -2 হতে পারে। হাইপার মানে বেশি, হাইপো মানে কম, ক্রোমোজোম নাম্বারের সংখ্যার পরিবর্তন হবে। ওই জন্য আগেই ফার্স্ট বলেছি নিউমেরিক্যাল মিউটেশন। আগে আমরা ফার্স্টে আমরা হাইপারপ্লয়েডিটা দেখে নিই, তারপরে আমরা হাইপোপ্লয়েডিটা দেখছি। তো ফার্স্ট ওয়ান ইজ হাইপারপ্লয়েডি। হাইপারপ্লয়েডি এইখানে আমরা লিখি হাইপোপ্লয়েডি। এবার এই জায়গাটা ধরে কিনা, তারপরে ওটা দেখছি। হাইপারপ্লয়েডি ধরে নিচ্ছি এখানে একটা কন্ডিশন আছে, এখানে ধরে নিচ্ছি এখানে 2n মানে ডিপ্লয়েড = 8, অর্থাৎ ডিপ্লয়েড কন্ডিশনে এর 8টি ক্রোমোজোম আছে বা 4 পেয়ার অফ ক্রোমোজোম আছে। 1 পেয়ার, এটা সেকেন্ড পেয়ার, এটা থার্ড পেয়ার, এটা ফোর্থ পেয়ার। এটা সেকেন্ড পেয়ার ক্রোমোজোম, এটা থার্ড পেয়ার ক্রোমোজোম, ফোর্থ পেয়ার ক্রোমোজোম। 8টি ক্রোমোজোম 1 2 3 4 5 6 7 8 পেয়ার হিসাবে 4 পেয়ার ক্রোমোজোম। হাইপারপ্লয়েডের ক্ষেত্রে দেখা যাক যে এখানে 2 নম্বর যে ক্রোমোজোমটা ছিল, দুটো ছিল, এখানে হাইপার মানে বেশি, অর্থাৎ বলেছি +1 or +2 কন্ডিশন হতে পারে, অর্থাৎ সংখ্যা 1টা 2টা 3টা এরকম করে বাড়তে পারে। তো এখানে ধরে নিচ্ছি যে সেকেন্ড পেয়ার অফ যে ক্রোমোজোম ছিল এই প্লাস, অর্থাৎ অ্যাড হয়েছে, অর্থাৎ 2 নম্বর অটোজোম, অর্থাৎ এখানে অ্যাডিশন মানে প্লাস অ্যাডিশন অফ 2 নম্বর ক্রোমোজোম, সেকেন্ড ক্রোমোজোমের একটি এখানে অ্যাড হয়েছে, অর্থাৎ এই জায়গাটা এখানে আর একটা অ্যাড হয়ে গেছে। অর্থাৎ এই কন্ডিশনে, এই ছবিতে তাহলে সেকেন্ড 2 নম্বর ক্রোমোজোমের কি ফর্ম আছে, ফার্স্ট সেকেন্ড, অর্থাৎ ট্রিপ্লিকেট ফর্মে আছে। যদি এরকম কন্ডিশন হয়, অ্যাডিশন অফ সেকেন্ড ক্রোমোজোমের আর একটা পেয়ার ট্রিপ্লিকেট ফর্ম, তাহলে এই কন্ডিশনকে বলা হয় কি ট্রাইজোমি। এই ট্রাইজোমিটা কি না, 2 নম্বর এখানে 10 = 8, এই সেকেন্ড পেয়ার অফ ক্রোমোজোমের সাথে আর একটা সেকেন্ড ক্রোমোজোমের আরেকটি ক্রোমোজোম, সেখানে পেয়ার ছিল, সেখানে তার মধ্যে সেকেন্ড পেয়ারের দুটোর মধ্যে আর একটা পেয়ার এখানে চলে এসেছে। অ্যাডিশন অফ
সেকেন্ড ক্রোমোজোমের আরেকটি পেয়ার এখানে অ্যাড হয়েছে, তো সেকেন্ড ক্রোমোজোম এখানে কি ফর্মে আছে, ট্রিপ্লিকেট ফর্ম, তাহলে একে বলা হয় কি ট্রাইজোমি। তা ট্রাইজোমি এর কে আমরা কিরকম লিখতে পারি না, ট্রাইজোমিকে আমরা এরকম লিখি 2n + 1, এটা হচ্ছে ট্রাইজোমি। যখন বলা হবে ট্রাইজোমি ইজ ইকুয়াল টু কি বলা যায়, 2n + 1। ট্রাইজোমি সম্বন্ধে একটু বলে দেওয়া হোক। ফার্স্ট অবটেন trisomic condition first obtained by scientist, SCT মানে scientist Blacksley in Datura, ধুতুরা গাছে এটা দেখেন, in Datura। Blacksley। এবার যদি সেকেন্ড ক্রোমোজোমের তো একটা যুক্ত আছে, তাহলে ধরে নাও এখানে সেকেন্ড ক্রোমোজোম অ্যাড হয়েছে, সেকেন্ড ক্রোমোজোমের প্লাস বলতে কি অ্যাড হয়েছে। আবার যদি কোনো একটা থার্ড ক্রোমোজোম, অর্থাৎ থার্ড ক্রোমোজোমের আর একটা পেয়ার যদি এখানে অ্যাড হয়ে যায়, থার্ড, তাহলে থার্ড ক্রোমোজোমের আর একটা পার্ট এখানে অ্যাড হয়েছে, এটাকে কি বলা যায় তাহলে না, ডাবল ট্রাইজোমি। ডাবল ট্রাইজোমি, তাহলে এর ক্যারিওটাইপকে আমরা কিরকম লিখতে পারি না, 2n যেরকম আছে, সেকেন্ড ক্রোমোজোমের পার্ট হয়েছিল 1, থার্ড ক্রোমোজোমের 1 পার্ট অ্যাড হয়েছে, 2n + 1 + 1, এটাকে বলা হয় কি ডাবল ট্রাইজোমি। এখানে আরেকটা উদাহরণ এটা বলতে ভুলে গেছি, যে ট্রাইজোমি অ্যানিমেলের ক্ষেত্রে কোথায় দেখতে পাওয়া যায়, ট্রাইজোমি না, তা মনে রাখি 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি হলে যে ডিজিজটা হয় তাকে বলা হয় ডাউন সিনড্রোম। 21তম ক্রোমোজোমের ট্রাইজোমিকে বলা হয় ডাউন সিনড্রোম। এটা আরেকটা উদাহরণ। এরকম আরও আছে, প্যাটাও সিনড্রোম 13তম ক্রোমোজোমের ট্রাইজোমি, এডওয়ার্ড সিনড্রোম 18তম ক্রোমোজোমের ট্রাইজোমি। 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি মানে 21তম ক্রোমোজোম এখানে আমাদের দেহে কটা থাকে, দুটো, কিন্তু তারপর দুটোর পরিবর্তে কি থাকবে, 3টে থাকবে। 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি হলে ডাউন সিনড্রোম হয়। ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ হলো কি 45A+ XX, এটা হবে ফিমেল, আর এটাকে লেখা যায় 45A+ XY, এটা হবে মেল। মেল ফিমেল উভয়ই ডাউন সিনড্রোম হতে পারে। মায়ের বয়স যখন বেশি হয়, অর্থাৎ মা যখন কোনো ফিমেল যখন বেশি বয়সে প্রেগনেন্ট হয়, তখন বাচ্চার এইসব সিনড্রোমগুলো আসতে পারে, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম। এগুলো বিভিন্ন ক্রোমোজোমাল নন ডিসজাংশনের রেজাল্ট। আমরা পরে আসছি কীভাবে ডাউন সিনড্রোম হয়। এখানে মনে রাখি ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ কি, এইচএসে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 44টা নয় 45টা অটোজোম হয়ে যাবে এবং XX ঠিক থাকবে। অর্থাৎ ডাউন সিনড্রোম হচ্ছে যে অটোজোমাল সিনড্রোম, নট সেক্স লিঙ্ক। তাহলে এটা দেখলাম ট্রাইজোমি। ডাবল ট্রাইজোমি ক্যারিওটাইপ কিরকম লেখা যায়, 2n + 1 + 1।
এরপরে আমরা আসছি না সেকেন্ড ক্রোমোজোমের সেকেন্ড যে ক্রোমোজোম ছিল 2n+8, এখানে সেকেন্ড ক্রোমোজোম আরও একটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এই ছবিটা এখানে আনতে পারি 1 2 ছিল, এখানে আর একটা সেকেন্ড ক্রোমোজোম অ্যাড হয়ে গেছে, তখন এটাকে বলা হয় টেট্রাজোমি। এটাকে আমরা টেট্রাজোমিকে কিরকম লিখতে পারি, 2n+2, 2n+2। তাহলে স্যার ডাবল টেট্রাজোমি কিরকম হবে, না এরকম হবে না, সেকেন্ড ক্রোমোজোম তো দুটো অ্যাড হয়েই আছে, সেকেন্ড ক্রোমোজোম থার্ড পেয়ার, সেটা ফোর্থ পেয়ারও হতে পারে, এটাও হতে পারে বা এটাও হতে পারে, আমরা এখানে থার্ড পেয়ার সেকেন্ড থার্ডকে ধরে করছি, এখানে থার্ড পেয়ারও এখানে আর একটা পেয়ার এখানে অ্যাড হয়ে যাবে। হাইপারপ্লয়েডিতে সবসময় হাইপার মানে বেশি, +1 হতে পারে বা +2 হতে পারে, যেমন প্রথমে +1 করেছি, তারপর +2 করেছি, এরকম করে। তাহলে এখানে কি হবে, না এটা হবে ডাবল টেট্রাজোমি, ডাবল টেট্রাজোমি। তো এখানে আমরা জানলাম অ্যানিপ্লয়েডি এবং ইউপ্লয়েডি। অ্যানিপ্লয়েডির একটা ছিল হাইপারপ্লয়েডি, একটা ছিল হাইপোপ্লয়েডি। হাইপারপ্লয়েডিতে কী হবে, ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই +1 আর +2, অর্থাৎ ক্রোমোজোমের নাম্বার এখানে একটা বা দুটো বা তিনটে বাড়তে পারে। এখানে দেখিয়ে দিয়েছি যদি 2n=8, অর্থাৎ 1 নম্বর ক্রোমোজোমের পেয়ার, 2 নম্বর ক্রোমোজোমের পেয়ার, 3 নম্বর ক্রোমোজোমের, 4 নম্বর ক্রোমোজোমের পেয়ার এখানে আছে। সেকেন্ড ক্রোমোজোম এখানে আবার একটা অ্যাড হয়ে গেছে, যখন সেকেন্ড ক্রোমোজোমের আর একটা পেয়ার অ্যাড হয়, এটা ট্রিপ্লিকেট ফর্মে চলে যায়, তখন তাকে বলা হয় ট্রাইজোমি, অর্থাৎ এর ক্যারিওটাইপকে তখন বলা হয় 2n+1, ফার্স্ট অবটেন বাই ব্ল্যাকসলি বলে একজন সায়েন্টিস্ট ইন ডাটুরা। আমাদের হিউম্যান বিংসের ক্ষেত্রে 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি হয়ে গেলে একটা ডিজিজ হয়, তাকে বলা ডাউন সিনড্রোম। এর ক্যারিওটাইপ হলো 45A+XX বা 45A+XY, অর্থাৎ 21তম ক্রোমোজোম 3টে হয়ে গেছে, 44টা অটোজোমের পরিবর্তে 45টা অটোজোম, সেক্স ক্রোমোজোম ঠিক আছে। আর ডাবল ট্রাইজোমি হলে কি হবে, সেকেন্ড ক্রোমোজোমের একটা পেয়ার অ্যাড ছিল, থার্ড ক্রোমোজোমে আর একটা পেয়ার এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ 2n+1+1, এটা বলা হয় ডাবল ট্রাইজোমি। টেট্রাজোমি হলে কি হবে, সেকেন্ড ক্রোমোজোমে দুটো হোমোলোগাস পেয়ার, এখানে দুটো পেয়ার ছিল, আবার আর একটা হোমোলোগাস পেয়ার অ্যাড হয়ে গেছে, যেজন্য বলা হয় টেট্রাজোমি। টেট্রা মানে 4। আর ডাবল টেট্রাজোমি হলে কি হবে, সেকেন্ডও হোমোলোগাস পেয়ার অ্যাড আছে, থার্ডেরও হোমোলোগাস পেয়ার অ্যাড হয়ে গেছে, এটাকে বলা হয় ডাবল টেট্রাজোমি। তো এটা হচ্ছে হাইপারপ্লয়েডি সম্বন্ধে। এরপরে আমরা আসছি হাইপোপ্লয়েডি যেটা হবে কি, ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই দেখুন হাইপোপ্লয়েডিটা লেখা আছে, ক্রোমোজোম নাম্বার চেঞ্জেস বাই -1 or -2, এটা হচ্ছে হাইপোপ্লয়েডি। দেখা যাক আগের মতো সেই উদাহরণটা আমরা নিই এখানে, যে (2n=8), first pair of homologous chromosome, second pair of homologous chromosome, third pair of homologous chromosome, fourth pair of homologous chromosome, 1 2 3 4। তো হাইপোপ্লয়েডের ক্ষেত্রে কীভাবে ফার্স্ট আমরা দেখেছি কমতে থাকবে, অর্থাৎ এখানে
লস অফ সেকেন্ড ক্রোমোজোম, অর্থাৎ এই ছবিতে সেকেন্ড ক্রোমোজোমটা যেটা থাকবে সেটা আমরা এই জায়গাটায় এখানে বোঝানোর জন্য কি করছি, এখানে অ্যাড করেছিলাম, আগের ছবিতে দেখো অ্যাড করেছিলাম, এই জায়গাটা আমরা কি করবো, এটাকে আস্তে আস্তে লস করে দিয়েছি, অর্থাৎ এরকম হয়ে গেছে, অর্থাৎ এটা এই ক্রোমোজোমটা নেই, এটা নেই সেকেন্ড, অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের একটা ক্রোমোজোম ডিলিট হয়ে গেছে, লস হয়ে গেছে, তাহলে এটাকে বলা হয় কি না মনোজোমি। মনোজোমিকে আমরা কীরকম লিখি, 2n-1, 2n-1। তেমনিভাবে ফার্স্ট মনোজোমি obtained by scientist Sneer in wheat, সেটা ছিল ফার্স্ট obtained by Blackesley in Datura, and hypoplastic condition বা monozomy condition first obtained by scientist Sneer in wheat। এরপরে সেকেন্ড ক্রোমোজোমের, তাহলে এটা মাইনাস সাইন দিয়ে করেছি, তাহলে প্লাস দিচ্ছিলাম, এখানে সেকেন্ড হোমোলোগাস ক্রোমোজোমে এর পরেরটা কী হবে না দুটো বাহু এখানে বাদ চলে গেছে, অর্থাৎ হোমোলোগাস দুটো ডিলিট হয়ে গেছে, লস। তখন এটাকে বলা হয় কি না, এটা একটু পরে আসছে, আমরা সরি এটা এখন রেখে দিই এখানে, তাহলে আগেরটায় দুটোর একটু পরে আসছে, এটা আগেরটা যেরকম ছিল এটা ডিলিট হয়ে গেছে, এটা হচ্ছে যে কি মনোজমি। এরপরে আমরা কাকে ডিলিট করছি, এখানে থার্ড ক্রোমোজোমটাকে ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ এখানে এই 3 নম্বর ক্রোমোজোমটাকে লিখছি এখানে 3-এর জন্য, তাহলে এখানে 3 নম্বর ক্রোমোজোমটার একটা হোমোলোগাস ক্রোমোজোমে একটা পার্ট ডিলিট, তাহলে এটাকে বলা হয় কি ডাবল মনোজমি। আগেরটা দেখো এটা ছিল ট্রাইজোমি, এটা ছিল ডাবল ট্রাইজোমি, এক্ষেত্রে গিয়ে ডাবল মনোজমি, অর্থাৎ 2n-1-1, 2n-1-1, এটা হচ্ছে কি ডাবল মনোজমি। এইটা একটা উদাহরণ মনে রাখি আগের মতো, যে টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোমের ক্ষেত্রে কি হয়, টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ হলো কি না 44টা অটোজোম ঠিক থাকে, অটোজোম ঠিক আছে, কিন্তু একটা ফিমেলদের ক্ষেত্রে একটা এক্স ক্রোমোজোম নেই। বললাম ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এই সিনড্রোমগুলো বা ক্লাইনফিল্টার সিনড্রোমগুলো বেশিরভাগ ক্রোমোজোমাল নন ডিসজাংশনের ফলে হয়। যখন মা বয়স বেশি হয় তখন কি হয়, তখন যদি কোনো বাচ্চা নিতে চায় তখন এই মানে অফস্প্রিংয়ে এই সিনড্রোমগুলো চলে আসে। 44A প্লাস YO এটা হবে কার, তাহলে মেলে। এটাকে বলা হয় নিউম্যান মেল টার্নার সিনড্রোম, MTS মানে মেল টার্নার সিনড্রোম। এটা ফিমেলের, এটা মেলের। এর পরেরটা আমরা যাব কি না, প্রথমে সেকেন্ড ক্রোমোজোমের একটা পার্টকে ডিলিট করেছি, এরপরে আমরা সেকেন্ড ক্রোমোজোম এবং থার্ড ক্রোমোজোমের একটা পার্টকে ডিলিট করেছি। এবার কি হবে না, সেকেন্ড ক্রোমোজোমের দুটো পার্টই ডিলিট,
নেই, অর্থাৎ সেকেন্ড ক্রোমোজোম পুরোপুরি বাদ চলে গেছে। এই কন্ডিশনকে বলা হয় নাল্লিজমি, NULLI, নাল্লিজমি, SOMY। অর্থাৎ এটাকে আমরা লিখি 2n-2। তাহলে স্যার ডাবল নালিজমি কি হবে না, সেকেন্ড ক্রোমোজোমে দুটো পার্ট তো নেই, অর্থাৎ থার্ড ক্রোমোজোমও এখানে ডিলিট, থার্ড ক্রোমোজোমও এখানে হোমোলোগাস পেয়ার এখান থেকে বাদ চলে গেছে। এটাকে বলা হয় ডাবল নালিজমি। একে আমরা লিখি 2n-2 ডাবল নালিজমি। তো আমরা একটু ব্যাক করে দেখি, হাইপারপ্লয়েডের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার বাড়বে, হাইপোপ্লয়েডের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার কমবে। হাইপো মানেই কম। এটাকে আরও আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, ক্রোমোজোমাল ডিসজাংশন এবং নন ডিসজাংশন কি। এখানে ধরেছি 2n=8। যখন নর্মাল মিওসিস সেল ডিভিশন হয়, মিওসিস সেল ডিভিশনের ক্ষেত্রে কী হবে, n=4, অর্থাৎ গ্যামেট ফর্মেশনের সময় এরকম হয়ে যাবে। অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমগুলো আছে 1 নম্বর, আগেরটার মধ্যে 2 নম্বর হোমোলোগাস ক্রোমোজোম, 3 নম্বর হোমোলোগাস ক্রোমোজোম, 4 নম্বর হোমোলোগাস ক্রোমোজোম। 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। নর্মাল মিওসিস, নর্মাল মিওসিস ক্ষেত্রে কি হয়, ডিসজাংশন, ক্রোমোজোমাল ডিসজাংশন হবে। অর্থাৎ এক্ষেত্রে এখানে একটা পার্ট চলে যাবে, এই একটা, এটা মেটাফেজিক প্লেটে মিওসিস প্রফেজ, যখন আমরা দেখি মিওসিস 1-এ প্রফেজ 1-এ মিওসিস 1-এর সময় হোমোলোগাস ক্রোমোজোমের পৃথকীকরণ হচ্ছে। এখানে মিওসিস 1-এ হোমোলোগাস ক্রোমোজোমের সেপারেশন, এটা মেটাফিজিক প্লেটে আছে। তাহলে এপাশেও একটা চলে আসবে এরকম অনুভাবে, এখানেও যাবে একটা সেকেন্ড ক্রোমোজোম, এটা ফার্স্ট, সেকেন্ড, এমনভাবে এখানেও সেকেন্ড ক্রোমোজোম, থার্ড পেয়ার অফ একটাই দিকে গেছে, থার্ড পেয়ার অফ একটা এসেছে, ফোর্থ পেয়ার অফ একটাই দিকে এসেছে। এটা হচ্ছে যে ডিসজাংশন, ক্রোমোজোমাল ডিসজাংশন, স্বাভাবিক ঘটনা, নর্মাল ইভেন্ট। থার্ডটা ফোর্থ, অর্থাৎ এখানে n=4, এখানেও n=4, নর্মাল মিওসিস। অর্থাৎ 2n=8 ছিল মিওসিসে, নর্মাল মিওসিস হলে গ্যামেটে 4টি করে এরকম করে ক্রোমোজোম থাকবে। কিন্তু অ্যাবনর্মাল মিওসিস হলে কি হবে, অ্যাবনর্মাল মিওসিসের ক্ষেত্রে দেখা যাক কীরকম হয়। একই রকমভাবে এখানে লিখি, ফার্স্ট পেয়ার অফ ক্রোমোজোম, সেকেন্ড পেয়ার অফ ক্রোমোজোম, থার্ড পেয়ার অফ ক্রোমোজোম, ফোর্থ পেয়ার অফ ক্রোমোজোম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। অ্যাবনর্মাল মিওসিস, এটা কি, অ্যাবনর্মাল মিওসিস ক্ষেত্রে কি হবে, ক্রোমোজোমাল নন ডিসজাংশন, ডিসজাংশনটা স্বাভাবিক, এখানে অ্যাবনর্মাল মিওসিস নন ডিসজাংশন, নর্মাল মিওসিস ডিসজাংশন ক্ষেত্রে যেটা হবে যে
1 নম্বর ক্রোমোজোমের একটা বাহু এদিকে গেছে, এদিকেও বাহু আছে। এখানে 2 নম্বর ক্রোমোজোম গেছে, 2 নম্বর ক্রোমোজোম গেছে, 2 নম্বর ক্রোমোজোম। থার্ড ক্রোমোজোম এখানে গেছে, এখানেও থার্ড ক্রোমোজোম এখানে এসেছে। কিন্তু ফোর্থ যে পেয়ারটা ছিল সেটা এখানে না গিয়ে পুরোপুরিটাই এখানে চলে এসেছে। অর্থাৎ থার্ড পেয়ার অফ ক্রোমোজোমের এখানে কটা বাহু আছে, তাহলে এখানে 1, এটা 2, এটা 3, 4, 4, অর্থাৎ 4 নম্বর ক্রোমোজোমের দুটো ক্রোমোজোমই একই পোলে চলে গেছে। অর্থাৎ 4 নম্বর ক্রোমোজোম মুভ টু সেম পোল। এখানে এই পোলটা কোনো, অর্থাৎ এই মেরুতে 4 নম্বর ক্রোমোজোমই নেই। তাহলে এটাকে আমরা কীরকম লিখতে পারি, অর্থাৎ n-1, এটাকে লিখব কি n+1, n-1 আর এটা n+1। এইরকম একটা মেল, তার গ্যামেটকে এরকম দিয়েছে, এই একটা মেল, অর্থাৎ এটা স্বাভাবিক গ্যামেট, হেড, নেক, বডি, টেল। এটাও এরকম হেড, নেক, বডি, টেল, অর্থাৎ এখানে n সমান 4, এখানে n সমান 4। এখানে এই ফিমেলের গ্যামেটটা কীরকম হয়েছে না, ডিমের মধ্যে কী হয়েছে না n-1 আছে আর একটা n+1 রয়েছে। এরকম গ্যামেটের সাথে যদি এরকম গ্যামেটের মিলন হয়, অর্থাৎ n এরকম গ্যামেট ইন্টু n-1, এই গ্যামেটের সাথে এই গ্যামেটের মিলন যদি হয়, তাহলে 2n-1। আগের ভিডিওতে, আগের টপিক একটু ফিরে যায়, সেখানে লেখা আছে 2n-1 সমান কি হয় না মনোজোমি। মনোজোমি এর উদাহরণ হলো example of monosomy is টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম আগে লিখে দিয়েছি 44A+ XO, এটা হলে ফিমেল, 44A+ YO, এটা হলে মেল। এটাকে বলা হয় মেল টার্নার সিনড্রোম। বা এরকম গ্যামেটের সাথে এরকম একটা গ্যামেটের মিলন, অর্থাৎ n ইন্টু n+1 যদি হয়, তাহলে n ইন্টু 2n+1, এই কন্ডিশনকে বলা হয়, দেখো আগে লিখে দেওয়া আছে ট্রাইজোমি। ট্রাইজোমি এর উদাহরণ কি না ডাউন সিনড্রোম, 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি, 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি। টার্নার সিনড্রোম এটা এরকম উদাহরণ, এটা হিউম্যান বিংসের ক্ষেত্রে, হিউম্যান বিংস এর সাথে আমরা যেন না মেলায়, যে 2n সমান এখানে কত ছিল 8 ছিল, এটার সাথে না মেলায়, এখানে 2n সমান 8, এখানে আমরা মানুষের ক্ষেত্রে ধরেছি, 2n সমান ড্রসোফিলার ক্ষেত্রে হতে পারে। 2n সমান ওদের ক্রোমোজোম নাম্বার 8টা, এদের ক্ষেত্রে এটা টার্নার সিনড্রোম এবং ডাউন সিনড্রোম, এটা মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমের ক্যারেক্টার কী বলেছিলাম না 45A+ XX বা 45A+ XYও হতে পারে, XY। তো এটা হচ্ছে নিউমেরিক্যাল মিউটেশনের ডিটেলস। এর পরের এটা ম্যাথ আমরা দিচ্ছি যে ইফ n is equal to 4, then ট্রাইজোমি is equal to কত হবে, ডাবল ট্রাইজোমি is equal to কত হবে, ট্রাইজোমি, ডাবল ট্রাইজোমি, টেট্রাজোমি is equal to কত,
ডাবল টেট্রাজোমি ইজ ইকুয়াল টু কত পেলাম কি মনোজোমি ডাবল মনোজোমি নাল্লিজোমি এবং ডাবল নালিজোমি ইজ ইকুয়াল টু কত হবে